এটা কিন্তু হিন্দু মুসলিম এটাতে সবার সমান অধিকার আছে আমাদের ভারতবর্ষে। এটা যদি কোনো মন্দিরে গিয়ে আল্লাহু আকবার স্লোগান দিত তাহলে আমি মানতাম, বা কোনো হিন্দুদের ধরে এনে তাদের মুখ থেকে মানে জোর করে মারধর করে তাদেরকে এই স্লোগান দিতে বলতো, তাও আমি মেনে নিতাম। এইসব করেনি না, কাউকে তো কোনো রকম ডিস্টার্ব করেনি। ঈদের দিন জানে যে সেই রাজবাড়িতে ঈদের দিন মানে সবাই মুসলিমরাই ওখানে জমেছে, এবারে সবাই মুসলিম এক জায়গায় জমেছে, এখানে একটা স্লোগান দিয়েছে, তাতে কি এমন হয়েছে? অনেক হিন্দু মানে অনেক ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দেখি, অনেক হিন্দু যারা মুসলিমদেরকে বয়স্ক বেছে বেছে বয়স্ক মানুষকে, মুসলিমদের বয়স্ক যেই মানুষগুলো আছে তাদেরকে ধরে তাদেরকে মারধর করে তাদের মুখ থেকে জয় শ্রীরাম স্লোগান বলায়। কই তাদেরকে নিয়ে তোমরা তো একটা ভিডিও বানাও না। আর এখানে না কাউকে ডিস্টার্ব করা হচ্ছে না কোনো, এটা নিয়ে এত বাড়াবাড়ি কিসের? দেখ মোটা বিষয়টা দেখ, তোমাদের আমি সম্মান করি তাই কিছু বললাম না, বিশেষ করে তোমাকে সম্মান করি তাই কিছু বললাম না। কিন্তু ইদানিং দেখতেছি আমি মৃণালদাকেও সম্মান করি, সে কুচবিহারের একটা কন্টেন্ট ক্রিয়েটর, তাকে আমি সম্মান করি। কিন্তু ইদানিং দেখতেছি কয়েকদিন ধরে মৃণালদা কিন্তু মুসলিমদের পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে, মানে ডাইরেক্ট পুরো মুসলিম সমাজকে আঙ্গুল দেখিয়ে তাদেরকে মানে তাদের নিয়ে খারাপ মন্তব্য করতেছে। মৃণালদাকে বলে দিস সেজন্য একটু সাবধানে ভিডিও ভেবে চিন্তে ভিডিও বানায়, না হলে এরপর মৃণালদাকে নিয়ে ভিডিও বানালে তার কপালে দুঃখ আছে, বলে দিস কথাটা। আর তারপর থাকলো এই একটা মাল, এর নাম কি রমজান মিয়া। সালা মৃণালদা এইভাবে মুসলিমদের উপর অত্যাচার করতেছে, মুসলিমদেরকে নিয়ে যা খুশি তাই বলতেছে, আর তার পিছি ধরে বলতেছে মৃণালদা মৃণালদা। সালা আমাদের কি দরকার ভিডিও বানানোর এইসব নিয়ে? তুই একটা কাছের লোক, তুই তো বোঝাতে পারিস যে দেখ মৃণালদা সব মুসলিম এক না, সবাইকে এইভাবে বলা ঠিক না। তুই তো বলতে পারিস বা একটা ভিডিও বানাতে পারিস। মানে নিজে ভাইরাল হওয়ার জন্য, নিজের ফলোয়ার্স বাড়ানোর জন্য তার সাথে গিয়ে মৃণালদা মৃণালদা তার বিচি ধরে ঝুলে পড়।